বৌমা আমেনা বলো তোমাকে কে সুগন্ধি কিনে দিয়েছে, তোমাকে আতর পারফিউম কে দিয়েছে? যখনই জিজ্ঞেস করতে যাবো কে যেন এসে আমি আমেনার শাশুড়ি, আমি আব্দুল্লাহর মা, আমি ফাতেমার মুখখানা কে যেন বন্ধ করে দেয়। স্বামী আপনার করবে একবার নয়, তিনবার গেছে, তিনবার। বৌমাকে জিজ্ঞেস করবো আমেনা বলো তো তোমাকে কে আতর কিনে দেয়? জিজ্ঞেস করতে যাব কি কে যেন আমার মুখখানা বন্ধ করে দেয়, আমি আর বলতে পারি না। স্বামী গো আপনি একবার জিজ্ঞেস করুন না। ঠিক আছে, তাই যদি হয় আজকে দুপুর বেলায় খেতে বসবো, আর খাবার শেষে বৌমা আমেনাকে ডাকবো, জিজ্ঞেস করবো হযরত আব্দুল মুত্তালিব দুপুর বেলায় খাবার শেষে ডাকতে শুরু করলে আমেনা, ও আমেনা বেটিরা। হযরত আমেনা বলতে লাগলে জি আব্বাজান বলুন, কি বলবেন বলুন আব্বাজান। জি আব্বাজান বলে বেটি আমেনা তোমার মনে যদি দুঃখ না হয়, জীবনে কিন্তু এত স্পিডে হয় না, তারপরে যেহেতু আমার সময় অল্প ওই জন্য খুব তাড়াতাড়ি খেলে দৌড়াচ্ছে 5G না, যাও 5G তে দৌড়াচ্ছে। একটু খালি আপনারা ঘটনার দিকে লক্ষ্য দিবেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা শ্বশুর আব্বাজান বলতেছে বেটি তোমার যদি মনে কষ্ট না হয় বলতে পারি জি আব্বা বলুন। বলে বেটি শোনো তোমার তো স্বামী নাই গো বেটি, বলুন তো বেটি তোমার শরীরে এত সুগন্ধ কেন হয়? তোমাকে আতর কে দেয়? আতর কোথায় পাইলে কে দিল বেটা? তোমার শরীরে এত খুশবু কেন? হযরত আমেনা বলতে লাগলো আব্বাজান আপনি দিয়েছেন। বলেন না আমি দেইনি। তাহলে আপনার ছেলে বলেছে ও তো দেয়নি। এ আব্বাজান আমাকে আতর কে দেবে? আব্বা কে খুশবু কিনে দেবে? কোথায় পাবো আব্বাজান? আপনিও দেননি, আপনার ছেলেও দেয়নি। এ আব্বাজান আল্লাহর ইজ্জতের কসম, আপনার ছেলের সঙ্গে বিবাহ করে জবে থেকে এই বাড়িতে এসেছে, বাড়ির বাইরে পা রাখি নাই। আব্বা কে দেবে আমাকে খুশবু? আমি কোনো খুশবু লাগাইনি, কোনো সুগন্ধি লাগাইনি, কোনো আতর পারফিউম ইউজ করি নাই। বলে বেটিরা তাহলে কুরাইশ বংশের মহিলারা কেমন করে বলে আব্বাজান কিন্তু আমি কোনো আতর লাগাইনি, এটা সঠিক। যেমনি ভাবে এটাও সঠিক যে আমার শরীরটা আতরের থেকে শতগুণ বেশি শরীরটা সুগন্ধ হইতে থাকে। কেমন করে বলে আব্বাজান আমিও সেটা বুঝি না আব্বা, আমাকে নিজেকে ভয় মনে হয়। আব্বা গো আমি রাস্তা ধরে যদি চলে রাস্তাটা সুগন্ধ হয়ে যায়, আমি যে জিনিসটাতে হাত লাগাই ওই জিনিসটা সুগন্ধ হয়ে থাকে। থুতু ফেলতে গেলে আব্বা আমার থুতু সুগন্ধ হয়ে যায়। এই আব্বা চল, তাই শুধু নয় আমার ঘরটা সুগন্ধ হয়ে গেছে। কুয়াঘাটে পানি আনতে গেছে, কুয়াঘাটটা সুগন্ধ হয়ে গেছে। তাহলে বেটিটা কি করে আব্বা? তাই শুধু নয় আমি নিজের প্রতি ভয় মনে করতেছি আব্বা, আপনাকে এই কথাগুলো বলতে চাইছিলাম। বলে কেমন কথা বেটা? বলে আব্বা গো আপনার ছেলে হযরত আব্দুল্লাহর সঙ্গে জবে থেকে বিবাহ করে আসার পরে কয়েক মাস পরে আমার ঘরে রাত্রি বেলায় হঠাৎ করে একজন সাদা চেহারাওয়ালা, সাদা পোশাকওয়ালা, সাদা পাগড়িওয়ালা আমার কাছে এসে বলে আমেনা, ও হযরত আমেনা, ও বিবি আমেনা গো তোমাকে মুবারকবাদ জানাই, তোমাকে শুভেচ্ছা জানাই। বলে কিসের শুভেচ্ছা? বলে আমেনা তুমি বড় সুন্দর একটি সন্তানের মা হতে চলেছো। ফুচকা খানে বলার বেটি একটু সামনে চলে, ও খালা একটু সামনে আয় গে, পাগলার বেটি একটু সামনে আয়, একটু জায়গাটা রাস্তা খালি আছে। মেয়েরা শুধু জালসা শুনে না, জালসা খায়। জি এক মেয়ে জালসা শুনেছে, এক মৌলভী সাহেব বলছে স্বামীর নাম ধরে ডাকবেন না, স্বামীর নাম বললে কিন্তু জান্নাত পাবেন না। স্বামীর নাম ধরে ডাকলে স্বামীর নাম ধরে ডাকলে জান্নাত পাবেন না। তো একজন কুমারী মেয়ে, যুবতী মেয়ে, কুমারী মেয়ে, উনি কসম খেয়েছে আল্লাহর ইজ্জতের কসম আমি জীবনে স্বামীর নাম নেব। এখন বিবাহ হলো,
বিয়ে হওয়ার পর ওর স্বামীর নাম হয়ে গেছে জিরা। কি না বলে বলে জিরা। ওর স্বামী গেছে দিল্লি খাইতে, পার্সে মুদিখানার দোকান। দোকানদারকে বলছে ভাই, বলে কি পেঁয়াজ দেন, হলুদ দেন, বলে লেন, মরিচ দেন, বলে লেন, লবণ দেন, বলে লেন, চিনি দেন, বলে লেন, চা দিলেন লেন। কিন্তু এখন জিরা চাইবে তো চাইবে কি করবে? বললেই তো জান্নাত পাবো। হাই রে কপাল। তো দোকানদারকে বলছে ভাই, দোকানদার বলে দেন, বলে কোনটা? বলে শুরু শুরু মিহি মিহি পাতলা পাতলা। এটা কেমন জিনিস রে? বলছে আছে ভাই, আপনার দোকানে আছে, দেন না শুরু শুরু মিহি মিহি পাতলা পাতলা। পাগলে পাগলি, জিনিসের নাম বলো। জিনিসের নাম জানো না? বলে জানি। তাহলে বলো। বলে না বলবো না, বললে জিনিস দিব করে তাহলে জিনিস পাবে। বলে দাদা গো, ভাই গো আছে, আপনার দোকানে আছে, দেন না গো দাদা, দেন না গো। বলে কেমন জিনিস রে? বলে শুরু শুরু মিহি মিহি পাতলা পাতলা। বলে পাগলি, জিনিসের নাম না বললে জিনিস দেওয়া যায় নাকি? বলে যাও। বলে না গো দাদা, দেন না, আপনারই দোকানে আছে। বলে এমন কোন জিনিস নাম জানিস? বলে জানি। তাহলে বলো। বলে না বলবো না। বলে কেন? বলে বললে ক্ষতি আছে। ভাই বাবা, আমার দোকানের জিনিস, তার নাম বললে নাকি ক্ষতি হবে? আমি কত না দিনে কইবার বলি, আমার যে কত ক্ষতি হয় না রে বাবু রে। বল না রে বল, কোন জিনিস এমন কোন জিনিস যার নাম বললে ক্ষতি হবে? বলে না তাহলে তুই জিনিস পাবি না, যা। বলে না, জিনিসটা নেবই। দাদা দেন, ওই জিনিস ছাড়া কিন্তু রান্না হবে না দাদা, দেন না। কেমন জিনিস? লবণ বলে পেয়েছে, হলুদ বলে পেয়েছে। তাহলে কি জিনিস? বলে শুরু শুরু মিহি মিহি পাগলি, জিনিসের নাম জানিস না? বলে হ্যাঁ জানি তো। বলে বলো না। বলে না দাদা, কেন বলো না? বলে বললে জান্নাত পাবো না। বলে হাই রে কপাল, আমার দোকানের জিনিস আর নাম বললে, ওই জিনিসের নাম বললে জান্নাত পাবে না। রে পাগলি, বল না রে কোন জিনিস? আমি যে দিনে কতবার বিক্রি করতে বলতে হয়, আমার উপরে তো জান্নাতই দেয় হারাম, আমি তো জান্নাতই পাবো না। বল 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 কোন জিনিস? আমিও জান্নাত যেন পাই, জাহান্নাম থেকে দূরে থাকি। বল কোন জিনিস? বলে না বলবো না। বলে জিনিস বলে। এত করে ওই মৌলভী সাহেব, যে মৌলভী তার বিয়া করিয়েছিল, সাইকেল নিয়ে আসছে, এই জোরে সালাম, আসসালামু আলাইকুম। বলে কে কে? ও জিরার বউ নাকি? দোকানদার ধরে। বলে কি যেটা বললো সেটাই যা বললো সেই দেন। বলে জিরা। বলে কেমন জিনিস? বলে মৌলভী সাহেব একটু আমার স্বামী বলেন না। বলছে ও একে জিরা দেন। দোকানদার বলবো লাগলাম মৌলভী সাহেব, আমি জিরা পরে দেবো, আগে আপনি আমাকে মশলা দেন। আগে আপনি আমাকে মশলা দেন। বলে কেমন মশলা? বলে বলো না বলো, কোন স্ত্রী কি স্বামীর নাম নিতে পারে? স্বামীর নাম নিতে বলে? বলে হ্যাঁ, স্ত্রী স্বামীর নাম প্রয়োজন ক্ষেত্রে নিতে পারে। এখন এস আয়া আছে, বলবে আপনার স্বামীর নাম কি? বলতে পারবে, স্বামীর নাম বলবে। চাঁদা কোন মৌলভী সাহেব নিতে আসবে, স্বামীর নাম নিবে। কোন আপনার গ্রামের কোন আদায়কারী যদি চাঁদা নিতে আসে, স্বামীর নাম বলতে পারে। কোন প্রয়োজন ক্ষেত্রে স্বামীর নাম বলতে পারবে। কিন্তু কোথায় কোথায় যদি বলে রে লাড্ডু, রে কাল্লু, রে চোচারে, ওরে আমার বেটা, আমার স্বামী বেঁচে, যখন সব সময় স্বামীর নাম ধরে ডাকতে পারবে না, বারবার যদি কাল্লু হাল্লু চাল্লু বলে ডাকে, বারবার স্বামীর নাম স্ত্রী যদি লাগে, কারণ স্বামী আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আর রিজালু কাওয়ামুন আলা নিসা, স্বামীরা হচ্ছে স্ত্রীদের হাকিম। কোন মহিলা যদি কোন স্বামীর নাম হাকিমের নাম বারবার করে তার সামনে ডাকবে, স্বামীর বিয়াদবি হবে। আর স্বামীর বিয়াদবি করা ইসলামের মধ্যে চলবে না। স্বামীর নাম, স্বামীর বিয়াদবি করা যাবে না, কারণ স্বামীর পায়ের নিচে তার জান্নাত। ওই জন্য স্বামীর নাম কোথায় কোথায় স্বামীর নাম নেওয়া যাবে না, কিন্তু প্রয়োজন ক্ষেত্রে নেওয়া যাবে। একটা মাসআলা দিয়ে দিলাম, এখন অন্যদিকে যাই। কি বলছিলাম বলেন তো? কি বলছিলাম বলেন? আব্বা জান, এখন আপনাদের গ্রামে কোন মেয়ের যদি বাচ্চা হয়, হ্যাঁ, কোন মেয়ের যদি বাচ্চা হয়, আপনার মেয়ের বিবাহ হলো, বিয়ের 10টা দিন বা 1 মাস 2 মাস গেছে, আর হঠাৎ করে এই দাদু যদি গিয়ে বলে, বুবু জানো কি তুই বড় ভাগ্যবহীন, ভাগ্যবার্গবহীন। কিসের ভাগ্যবান? না তোর পেটের বাচ্চা আছে। পাগলা, আমার পেটের বাচ্চা মুই নি জানলাম, তুই জানে না? হবে না? হবে কি হবে না? এটাই হবে না? বলে পেটে বাচ্চা থাকলে আগে জানবে কে? সেই তো জানবে। ওই মেয়ে যার পেটে বাচ্চা থাকবে, কারণ পিরিয়ড বন্ধ হয়ে যাবে, মিন্স মাহেজ বন্ধ হয়ে যাবে, রক্ত বন্ধ হয়ে যাবে, মাসিক বন্ধ হবে, তবে জানতে পারবে আমার পেটে বাচ্চা।
কিন্তু যদি অজানা একজন মানুষ এসে বলে তোমার পেটে বাচ্চা, সে পাগলা বলবে কিনা? খেপে যাবে। শুনুন গো বন্ধু, মা আমেনা, হযরত আমেনা বলতে লাগলো রাত্রি বেলায় গভীর রাত, তাকে বলতেছে শ্বশুর আব্বাকে বলছে এই কথা, আব্বা গো হঠাৎ করে গভীর রাত্রিতে একজন আসিও, সাদা চেহারাওয়ালা, সাদা পাগড়িওয়ালা, আমার গভীর রাতে এসে আমাকে শুভেচ্ছা দেয়। ও বিবি আমেনা, মুবারক হো, মুবারক হো আমেনা, তুমি বড় ভাগ্যবতী নারী গো, কারণ আমেনা তোমার পেটে বাচ্চা আছে, এমন একটা বাচ্চা যেটা কোনো সাধারণ বাচ্চা নয়, ওই বাচ্চাটা হবে ইমামুল আম্বিয়া। বলে মা আমেনা বলে আমার পেটে বাচ্চা আমি চাইলাম না, আমার পেটে বাচ্চা থাকবে আমার প্রিয়ের বন্ধ হবে, মিল বন্ধ থাকবে আমার কিছুই বন্ধ নয়। আর তুমি আমাকে সংবাদ দিতে আসছো, তুমি কে গো সংবাদদাতা? তুমি কই গো খবর দেনেওয়ালা? বলো তোমার পরিচয় কি, তোমার নাম কি? বলতে লাগলো আমেনা আমাকে চিনতে পারলে না, আমি কোনো সাধারণ মানুষ নয়, আমি এমন তেমন কেউ নয়, আমি সমস্ত মানুষের পিতা, আদি পিতা, আমার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। বলে আমেনা তোমার গর্ভে বাচ্চা আছে গো, তোমাকে মুবারকবাদ দিতে আসছে। বলে তুমি আসছো? বলে আমি নিজের ইচ্ছায় আসেনি, আমেনা বিবি গো তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আমার রব, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। জোরে বলুন শ্বশুর আব্বাকে বলতে লাগলো আব্বা গো আমার দ্বিতীয় মাসে তেমনি ভাবে আর একজন আমাকে সুসংবাদ দিতে আসলো, নতুন চেহারা, নতুন পোশাক, সাদা চেহারাওয়ালা, সাদা পাগড়িওয়ালা, আমাকে এসে বলতেছে আমেনা, আমেনা গো মুবারকবাদ জানাই গো আমেনা। আমি বললাম কিসের মুবারক? বলে আমেনা তুমি একজন বাচ্চার মা হতে চলেছো, সেই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয়, ওই বাচ্চাটা হবে ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া। আমেনা তুমি বিশ্ব নবীর মা হতে চলেছো। আব্বা জানো আমার বড় বই বই মনে হতো, আমার প্রিয় প্রিয় মা, আমি যখন জিজ্ঞেস করলাম তুমি কে, উনি বলতেছে আমেনা গো আমি শীষ আলাইহিস সালাম, তৃতীয় মাসে। কেউ বলছে আমার নাম মুসা আলাইহিস সালাম, কেউ বলতেছে এক এক নবীরা এক এক মাসে আছে। আব্বা গো আমাকে মুবারকবাদ দিয়ে সুসংবাদ দিয়ে যায়। আমি বললাম তোমরা কে? সবাই বলতেছে আমি আল্লাহর নবী, আল্লাহর নবীরা এসে আমাকে সুসংবাদ দিয়ে যায়। আব্বা গো আমাকে বই বই মনে হতো, যার কারণে আপনাকে বলতে চাইছিলাম। হযরত আব্দুল মুত্তালিব বলে বৌমা আমেনা আর চিন্তার কারণ নাই, ভয়ের কারণ নাই, বুঝেছে বুঝেছি আমার পুষ্টে যেই নূরখানা ছিল, আমার বেটা আব্দুল্লাহর পুষ্টে গিয়েছিল, আর আমার বেটা আব্দুল্লাহর পুষ্টটাকে অবস্থাকে যেই নূরখানা, আর নূর নয় ওই নূরটা এখন নূরে মুহাম্মাদি হয়ে গেছে। ভালো লাগছে? একটু জোরে বলেন না, আস্তে বলেন না, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর রাজা শরীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রাজা শরীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। এই নবী যেই নবী, মা আমেনা বলতেছে আব্বা গো তাই শুধু নয়, কয়েকদিন গেল হঠাৎ করে হযরত আমেনা বাড়িতে এসে বলে আব্বা, আব্বা গো হাত থেকে বালতি ফেলে দিল, কুয়া থেকে দৌড়ে এসে বালতি ফেলে দিয়েছে। হযরত আব্দুল মুত্তালিব বলে আমেনা, ও বেটি আমেনা বলো বলো কেন তুমি বালতি ফেলে দিলে? আব্বা গো আমি আর কুয়াতে পানি আনতে যাব না আব্বা। বলে কেন গো বেটা? আব্বা আমি কুয়াতে পানি আনতে গেছি, আর কিছুক্ষণ কুয়া ঘাটে থাকতে গেলে মনে হয় এই মক্কা নগরীতে বন্যা হয়েছে তো আব্বা। আব্বা জান
গেছে আব্বা দেখতেছি পানি আমি তুলবো কি পানি নিজে উপরে চলে এসেছে যখন আসতাম আব্বা তাই শুধু নয় গাছগুলো দুই পাশের গাছগুলো আমার দিকে ঝুঁকে ঝুঁকে সালাম করে যায় আমাকে মোবারকবাদ জানায় আব্বা গো যে কাঁটা আমাকে কষ্ট দিত পায়ে চুভে যেত ওই কাঁটা এখন কুসুম হয়ে যায় ব্যথাদায়ক পাথরগুলো নরম হয়ে যায় আব্বা জান আকাশের পাখিগুলো আমাকে সালাম দিয়া যায় আকাশের পাখিগুলো মাথার উপর দিয়ে যায় না পাখির রাজা বলতেছে পাখিরা আমার নবীর মা আমেনা আমেনা যাইতেছে উনাকে সামনে দিয়ে যাস না রে উনার মাথার উপর দিয়ে যাস না বিয়াদবি হবে সমস্ত পাখিরা তার পাশ দিয়ে গিয়ে আমাকে সালাম করে যায় আব্বা গো বড় ভয় ভয় মনে আসতেছে হযরতে আব্দুল মুত্তালিব বলে ও মা আমেনা ভয়ের কোনো কারণ নাই কারণ তুমি বিশ্ব নবীর মা হতে চলেছো ওই বিশ্ব নবীর মা জিনার ব্যাপারে গীতার মধ্যে পাওয়া যায় হিন্দু ধর্মের কিতাব গীতার মধ্যে পাওয়া যায় যিনি বিশ্ব জগৎ গুরু হাবিবুল্লাহর মা হবে তিনার নাম হবে সুমতি জোরে বলুন সুবহানাল্লাহ মানে সুন্দর মতি মানে মন সুন্দর মন তিনার আরবি মানে হচ্ছে হযরতে আমেনা হাবিবুল্লাহ হবে তিনার বাবার নাম হবে বিশু যশা বিশু মানে প্রভু যশা মানে দাস প্রভুর দাস তিনার আরবি মানে হচ্ছে হযরতে আব্দুল্লাহ এর মধ্যে আরো পাওয়া যায় যে কঙ্ক শিল্পের 12 তারিখ অর্থাৎ 12 রবিউল আউয়ালের 12 তারিখ মরুভূমি অঞ্চলে মক্কা নগরীতে জন্মগ্রহণ করবেন ওই দয়ার নবী জিনার মিলাদ বয়ান করেছেন আমরা শুধু সুন্নতের কিতাবে নয় আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবে নয় উলামায়ে বেরেলভীদের কিতাবে নয় আমার নবীর মিলাদ ভারতবর্ষের বিখ্যাত হিন্দু পণ্ডিত জিনার নাম হচ্ছে তুলসীদাস কি নাম তুলসীদাস বলতেছে আগতম ভূতলম স্বাগতম মঙ্গলম স্বাগতম হে নবী মঙ্গলম দুঃখরম সুখরম জীবনম মঙ্গলম হে নবী আয়েশাফি মঙ্গলম বৈভবম আমিনা মঙ্গলম হে হালিমা সুধি মঙ্গলম কুশলম জুহরম নির্মলম মঙ্গলম শীতলম সুফলম যুগজয়ী মঙ্গলম জোরে বলো যখন নবী এসেছিলেন ভূতলম ভূ মানে পৃথিবী এই পৃথিবীর মধ্যে আমার নবী যখন এসেছিলেন ওই সময়টা বড় সুন্দর সময় ছিল সুন্দর সময় বলে ওই সময়টাকে আমরা কি নামে জানি সুবহে সাদিক কি নাম সুবহে সাদিক আজকের মাস্টারদেরকে বলবেন ভোরবেলায় নামাজ ছেড়ে দৌড়াদৌড়ি করতে এক্সারসাইজ করে ব্যায়াম করতেছে আমি বলতাম মাস্টার কেন দৌড়ান ডাক্তার কেন দৌড়ান প্রফেসর কেন দৌড়ান আপনি কোথায় যান বলে এক্সারসাইজ করতে ব্যায়াম করতে শরীর চর্চা করতে বলে কেন গো দুপুর বেলায় কেন গেলেন না সন্ধ্যায় কেন গেলেন না সকাল 10টায় কেন দৌড়ালেন না কেন ভোরবেলায় এই সময়টাতে কেন দৌড়াদৌড়ি হচ্ছে বলে এই সময়টাতে শরীরের মধ্যে ফিটনেস আছে এই সময়টাতে শরীরের মধ্যে সুস্থতা পাওয়া যায় এই সময়টাতে শরীরের সমস্ত বালা দূর হয়ে যায় এই সময়টাতে শরীরের রোগ দূর হয়ে যায় এই সময়টাতে শরীর চর্চা করলে শরীর সুস্থ থাকে আমি বললাম না রে মাস্টার না না গো ডাক্তার না এই শরীরটাতে অন্য সময় না করে এই সময় এই জন্যই সুস্থতা পাওয়া যায় কারণ এই সময়টাতে রাহমাতুল লিল আলামিন এসেছে এই জন্যই ভোরবেলায় দৌড়ালে শরীর সুস্থ থাকে কারণ কে এসেছে বলেন রাহমাতুল লিল আপনারা বিরক্ত ভাব করছেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমি যে কোরআনের আয়াত পাঠ করেছিলাম আয়াতের কিন্তু ব্যাখ্যা করিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কদ জাআকুম তাহকিক কে আ গয়া तुम्हारे पास अल्लाह की तरफ से अल्लाह के मिनल्लाही अल्लाह की तरफ से
নূর একটি আলো, ওয়া কিতাবুম মুবিন এবং একটি পবিত্র গ্রন্থ। জোরে বলুন তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে আসলো একটা নূর আর একটা গ্রন্থ। এখন শুনো, এই নূর থেকে বোঝানো একটা কোরআনের তাফসীরের কিতাব, কিতাবের নাম হচ্ছে তাফসীরে জালালাইন শরীফ। এই জালালাইন শরীফ যে কিতাবকে সমস্ত পন্থীর লোক, সমস্ত দলের লোক মান্য করেন, ওই কিতাবটা ওয়াহাবি মানে, দেওবন্দি মানে, আহলে হাদিস মানে, গায়র মুকাল্লিদ মানে, রাফজি মানে, বিভিন্ন দলের লোকেরা মানে, এই কিতাবটাতে নূর থেকে বোঝানো হয়েছে নূরে মুস্তাফাকে। জোরে বলুন কাকে কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। এবং কিতাব থেকে বোঝানো হয়েছে আল্লাহর পবিত্র গ্রন্থ। এখন আপনি বুঝবেন, قد جاءكم من الله, তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে আসলো নূর এবং বলেন, অনেকে বলতেছেন, ওয়াহাবিরা বলতেছে যে নূর মানে কিতাব, কিতাবের যেই কোরআনের যেগুলো আলো জ্ঞান, ওই জ্ঞানগুলোই হচ্ছে নূর। আসলে নবীকে এখানে বোঝানো হচ্ছে না। কে বলছে? ওই দলের লোক। তো এখন বলেন, যদি কিতাবটাই নূর হয়, কিতাবটাই আলো হয়, কিতাবটাই সবকিছু হয়, তাহলে এখন যদি বলেন মৌলানা জাহিদুল সাহেব আমাদের পড়াতে এসেছিলেন এবং এবং মানে কি আরেকজন অন্য কি নাকি আরেকজনাকে ওখানে বলার জন্য এবং লাগাতে হয় নাকি? ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং, এবং এসেছে কিতাব। তো এখানে বলা হয় যে মৌলানা জাহিদুল সাহেব এসেছেন এবং মৌলানা আরব আলী সাহেব এসেছেন, এটাই না? এবং তাহলে ওনার পরে আরেকজন আসবেন, তারপরে তো এবং লাগবে। বলেন বলেন ঠিক কিনা? এখন ডাইরেক্ট জাহিদুল সাহেব এসেছেন এবং তারপরে কি এবং মানে কথা কিন্তু কমপ্লিট হয়নি, তারপরে আরো কেউ এসেছে এবং শুধুমাত্র যদি বলা হয় মৌলানা আরব আলী শেষ বক্তা আছেন এবং মৌলানা আরব আলী শেষ বক্তা এবং এবং মানে কি তার মানে আরো কেউ আছে। তো এখন বোঝা গেল আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কদ জাআকুম, তোমাদের নিকটে আসলো আল্লাহর পক্ষ থেকে নূর, নূরুন ওয়া কিতাবুম মুবিন, নূর এবং পবিত্র গ্রন্থ। এবং মানে গ্রন্থ আলাদা, নূর আলাদা। এই নূর থেকে বুঝিয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অপব্যাখ্যা করার কারণে আজকে আমাদের সামনে ঝামেলা, বিবাদ, দ্বন্দ্ব। যদি কোরআনের সঠিক মানে লাগাই কখনো দ্বন্দ্ব লাগবে না। শুনুন আরেকটা কথা বলে, এই নূর এবার আশাটা বুঝেন। নূর তো বুঝলেন, এখন আশা বুঝেন। নবী নূর কি করে? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, একজন সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছে বলেন তো? আমার নবী মুস্তাফা বলে, জাবির আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছে শোনো। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। জোরে বলুন সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছে। এখন নূরতে বুঝতে পারলেন, এখন আশাটা বুঝেন। কদ জাআকুম, আল্লাহ বলে तुम्हारे तहकीक आ गया, तुम्हारे पास आ गया। क्या आ गया? अल्लाह की तरफ से। किसके तरफ से? किसके? अल्लाह की तरफ से आया। क्या? नूर। आगे आशाটা বুঝেন, পরে নূর বুঝবেন। आ गया। আমার এই চাচার ছেলে দিল্লিতে আছে। কোথায় আছে? দিল্লিতে। ছেলে পাঠালো বাবার জন্য একটা মোবাইল। কি পাঠালো? তা বলেন পাঠানে वाला কে? बेटा। বলেন পাঠানে वाला बेटा। आने वाला के? मोबाइल। पाने वाला के? बाप। तो पाने वाला बाप, आने वाला मोबाइलेर মতো না। বলুন সুবহানাল্লাহ। আর आने वाला मोबाइल भेजने वाला बेटार মতো না। বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল? আল্লাহ বলছে তোমাদের নিকটে আসলো নূর, নূর থেকে নূরে মুস্তাফা। তো বলে आने वाला रसूलुल्लाह
बंदा पाने वाला हम सब अब्दुल्लाह, आने वाला रसूलुल्लाह की तरह नहीं और आने वाला रसूलुल्लाह बेचने वाले अल्लाह की तरह नहीं। सुभान अल्लाह। नबी खुदा नहीं है, खुदा से जुदा भी नहीं है। सुभान अल्लाह। बहुत खूब रूह है बड़े पारसा, मोहम्मद सा कोई नहीं। सुभान अल्लाह। मोहम्मद सा कोई नहीं, खुदा ने भी कुरान में फरमा दिया, मोहम्मद सा कोई नहीं। बोले ना सुभान अल्लाह। खुदा ने भी कुरान में फरमा दिया, मोहम्मद सा कोई नहीं। फलक पर सितारों का ये जगमगाना, रुखे मुस्तफा से है रोशन समाना। जरा बोलो सुभान अल्लाह। फलक माने কি বলেন তো? फलक মানে আকাশ। এই আকাশের নক্ষত্রগুলো এত চমকাচ্ছে কেন? বলে আমার নবীর চেহারার সাদকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। फलक पर सितारों का ये जगमगाना, रुखे मुस्तफा से है रोशन समाना। ए बुलबुल के लब पर ए नगमा सुहाना, ए फूलों के लब पर नबी का तराना। यही मानता वो के बाद खुदा। किसके बाद? বাদে খোদা মানে খোদার পরে, আল্লাহর পরে, এটাই মানি। यही मानता वो के बादे खुदा, मोहम्मद सा कोई नहीं। खुदा ने भी कुरान में फरमा दिया, मोहम्मद सा कोई नहीं। একটা ফিরকা কে বলি, यहाँ आए आदम। धरती पे कितने नबी आए? बहुत सारे नबी आए। कमोबेश 1,24,000, कमोबेश 1,40,000 नबी इस धरती पे आए। सब नबियों का यही कहना था, यहाँ ये आदम, यहाँ ये मूसा, यहाँ ये यहया, यहाँ ये ईसा। यही कह रहे थे सभी अंबिया। सुभान अल्लाह। यही कह रहे थे सभी अंबिया। क्या বাকিটা আপনারা বলেন? মোহাম্মদ सा कोई। সুবহান আল্লাহ। আপনারা আমার সঙ্গে বলবেন, মোহাম্মদ सा कोई नहीं। একটা ফিরকা আছে যারা এক शराबी के जिज्ञेस करलो, कहा मैंने उनसे, अरे शराबी तू पीता ये लेकिन बड़ी है खराबी। एक शराबी के बोलो, शराबी तू शराब पान करिस, मद खा, चलते तो खराबी আছে। तो कहा मैंने उनसे, अरे शराबी तू पीता ये लेकिन बड़ी है खराबी। तो बोला अगर तो शराबी ने मुझसे क्या शराबी हो, लेकिन नहीं हुआ अभी। तो क्या यही मानता वो के बाद खुदा, मोहम्मद सा कोई नहीं। এখন বলেন এটা কেমন কথা হলো? সারাবি হবে কিন্তু ভাবি নাই, এটা কেমন কথা? ভাবে কি সারাবির থেকে বেশি খাতরা? বলে হারাম। বলে কেন? বলে কোন মুসলমান যদি হারাম মনে করে শরাব পান করে, নাজায়েজ মনে করে, তো গুনহেগার হবে। কি হবে? গুনহেগার হবে। জি, একজন মদ পান করে না অনেক মুসলমান, কিন্তু ওকে বলেন ভাই মদ পান করেছে, এটা হালাল না হারাম? তো বলছে না ভাই এটা হারাম, আমার পরে গুনাহ হচ্ছে দাদা, আমি গুনাহ করছি। তো মদ খাওয়া এটা কেউ যদি গুনাহ মনে করে, কেউ মুসলমান খায়, তাহলে ও গুনহেগার হবে, কাফির হবে না।
আর কেউ যদি নবীকে কিঞ্চিত পরিমাণ অস্বীকার করে তো উম্মত পান করা নাই, ও নামাজি হোক, টুপিওয়ালা হোক, দাড়িওয়ালা হোক, জুব্বাওয়ালা হোক, পাগড়িওয়ালা হোক, হাতা খানেওয়ালা হোক, কিন্তু আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে একটু যদি কুমন্তব্য থাকে যে আল্লাহ নবীকে ওই পাওয়ার দেয়নি যে পাওয়ারে আমার নবী মুজিজা গ্রন্থের গায়বের সংবাদদাতা নবী হয়েছে, আল্লাহ গায়বের সংবাদ দেওয়ার মতো নবীকে ক্ষমতা দেননি, এইরকম কেউ যদি অস্বীকার করে তাহলে সে যতই বড় দাড়িওয়ালা হোক সে মুসলমান হবে না। জোরে করে সারাবির ক্ষমা হতে পারে, ওয়াহাবির ক্ষমা হবে না। জি ওই জন্য ওয়াহাবির সঙ্গে সারাবির সঙ্গে সম্পর্ক থাকলো, ওয়াহাবির সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, মনে রাখবে। কারণ আরে ভাই, জানের দুশমনের থেকে বড় দুশমন হচ্ছে ইমানের দুশমন। জোরে বলুন, জানের দুশমনের থেকে বড় দুশমন কিসের? ইমানের দুশমন। কারণ জানের দুশমন আপনাকে মেরে ফেলবে ছুরি দিয়ে, বন্দুক দিয়ে, চাকু দিয়ে, তাহলে আপনি নেককার যদি থাকেন আপনি জান্নাতে চলে যাবেন। কেউ যদি আপনি জালসা করতে আসলো, হাদিস কোরআনের কথা বলছে, কেউ চাকু মেরে দিল, মরে গেলাম, শহীদ হয়ে যাব, কিন্তু কেউ যদি আপনার ইমানে মেরে দেয় তাহলে আপনি এই দুনিয়াতেও বিফল, আপনি পরকালও বিফল থাকবেন, আপনার কোনো কালেই আপনার ফলাফল হবে না। যার কারণে ইমানের দুশমন জানের দুশমন থেকে বড় দুশমন, আপনি জানের দুশমনের থেকে ইমানের দুশমনের কাছ থেকে বেঁচে থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? এখন কেউ যদি আপনার ইমান নিয়ে ছিনিয়ে মেরে খেলে, কত সহজ নয় যে আপনার ইমান কেউ আপনাকে আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে। শুনুন, নবীর ইশক, নবীর মুহাব্বত কেমন জিনিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি দ্বিতীয় প্রথম খলিফা। কত নম্বর বলেন? প্রথম খলিফা। ইনার ছেলে হঠাৎ করে একদিন আব্বাকে বলছে, আব্বাজি, আব্বা আপনি জানেন সেই দিনের ঘটনা? বলে কোন দিন? যেই দিন আপনি মুসলমান হয়ে আপনি ইসলামের পক্ষে আপনি যুদ্ধের ময়দানে এসেছিলেন, আর আমি ইসলাম কবুল করিনি, আমি কাফিরের পক্ষে আমি যুদ্ধের ময়দানে এসেছিলাম, আর আমি কাফিরের পক্ষে হয়ে যুদ্ধ লড়ছিলাম, আর আপনি মুসলমানদের পক্ষে হয়ে যুদ্ধ করতেছিলেন, কিন্তু আব্বা আপনি বারবার আপনি আমার তরবারের নিচে এসেছিলেন না, আপনাকে আমি বাবা বলে ছেড়ে দিয়েছিলাম। শুনেন আব্বা, আপনি যদি বাপ না হতেন না সেই দিনই আপনাকে শেষ করে দিতাম। আবু বকর সঙ্গে সঙ্গে পয়লা খলিফায়ে আউয়াল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শালালে আসলেন, গুসা রেগে গেলেন, আর রেগে বলছে, বাবা আরে বাবা, এটা তোমার বুঝদিলে ছিল, এটা তোমার দুর্বলতা ছিল যে সেই যুদ্ধের ময়দানে তোমার তরবারের নিচে যাওয়ার কারণে তুমি আমাকে বেটা বলে ছেড়েছিলে, কিন্তু শোনো, তুমি যদি আমার তরবারের নিচে আসতে আমি বেটা মনে করতাম না, আমি নবীর দুশমন মনে করে তোমাকে সেই দিনে জাহান্নামে পাঠিয়ে দিতাম। জোরে সেই দিন বেটা মনে করতাম না, সেই দিন নবীর দুশমন বলে তোকে জাহান্নামে পাঠাইতাম। শুনো, নবীর সম্পর্ক থেকে, নবীর প্রেম থেকে কারো বড় প্রেম হবে না। কারণ নবীর ভালোবাসার আগে বেটার ভালোবাসা তুচ্ছ, নবীর ভালোবাসার আগে স্ত্রীর ভালোবাসা তুচ্ছ, নবীর ভালোবাসার আগে মা বাবার ভালোবাসা তুচ্ছ, বেটার ভালোবাসার আগে সবার ভালোবাসা তুচ্ছ। কেন তুচ্ছ? আমার নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা নারে তাকবীর,